একটিমাত্র সন্তান অরিত্র হাসান, বাবা মায়ের আদরে স্বপ্নে কষ্টে গড়া এক টুকরো প্রাণ। চোখে ছিল বড় হওয়ার আকাঙ্ক্ষা, কাঁধে বই, মাথায় বুদ্ধি, মুখে হাসি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের মেধাবী শিক্ষার্থী সে। ভর্তি পরীক্ষায় চমৎকার ফল করে নিজের পছন্দের বিভাগে ভর্তি হয়েছিল। স্বপ্ন ছিল দেশ গড়ার, পরিবারকে গর্বিত করার। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু প্রথম বর্ষের শেষ লিখিত পরীক্ষার ঠিক পরদিনই সব শেষ হয়ে গেল এক অনাকাঙ্ক্ষিত ভয়াল মুহূর্তে। কান্নাজড়িত কণ্ঠে অরিত্র হাসানের বাবা সাকিব হাসান বলেন, আমার ছেলে মাংস খুব পছন্দ করে, বাসায় এসে মাংস খাওয়ার কথাও বলেছিল। একটা মাত্র সন্তান, খুব যত্ন করেই বড় করেছি। খুব মেধাবী ছিল ছেলেটা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করে পছন্দের বিভাগে ভর্তি হয়েছে। গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে ভর্তি হয়েছে। তার প্রথম বর্ষে লিখিত পরীক্ষা গতকাল সোমবার শেষ হয়েছে। গতকাল রাতে আমার সঙ্গে কথা হয়েছে। তখন সে জানায় তার বন্ধুরা মিলে সমুদ্র সৈকতে ঘুরতে যাবে, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। কিন্তু বন্ধুরা সবাই মিলে যাবে, তাই বললাম কোনো রিসোর্টে গিয়ে ঘুরে এসো। কিন্তু আজ সকালে আমাকে ফোন করে জানালো সে সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে নিখোঁজ আছে। জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা ৭ জুলাই সোমবার শেষ হয়। পরীক্ষার চাপ থেকে মুক্তি পেয়ে ৫ জন বন্ধু, ৪ জন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এবং একজন আরবি বিভাগের শিক্ষার্থী কক্সবাজারে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারা সোমবার সন্ধ্যায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন এবং রাতে সেখানে অবস্থান করেন। মঙ্গলবার ভোর ৫:৩০ থেকে সকাল ৭টার মধ্যে এই ৫ বন্ধু হিমছড়ি সমুদ্র সৈকতের জাদুঘর সংলগ্ন এলাকায় ঘুরতে যান। হিমছড়ি সৈকত কক্সবাজারের জনপ্রিয় পর্যটন স্পটগুলোর মধ্যে একটি। তবে সেদিন সাগর উত্তাল ছিল এবং বৃষ্টি শুরু হয়েছিল, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছিল। প্রত্যক্ষদর্শী এবং তাদের সঙ্গে থাকা সহপাঠীদের বরাতে জানা যায়, ৫ জনের মধ্যে ২ জন বাঁধের উপর বসেছিলেন, আর বাকি ৩ জন সামাদ, অরিত্র এবং আসিফ বাঁধের নিচে সমুদ্রে গোসল করতে নামেন। সকালে সাগরে প্রবল জোয়ার এবং উত্তাল ঢেউ ছিল। হঠাৎ করে একটি বড় ঢেউ এসে ৩ জনকে স্রোতের টানে গভীর সমুদ্রের দিকে টেনে নিয়ে যায়। তাদের বন্ধু রিয়াদ মিয়া, আরবি বিভাগের শিক্ষার্থী, জানান, ছবি তোলার সময় বৃষ্টি শুরু হলে আমরা ২ জন দৌড়ে ছাতার নিচে চলে আসি, কিন্তু তারা সাগরে থেকে যায়। আমরা বারবার ডাকলাম, মাঝিরাও তাদের উঠে আসতে বলেছিল। তারা আসছি বলছিল, কিন্তু এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনার পরপর স্থানীয় জেলেরা এবং অন্যান্য পর্যটকেরা চিৎকার শুনে এগিয়ে আসেন। সিএফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, তল্লাশির পর সাদমান রহমান শাবাবের নিথর দেহ উদ্ধার করা হয়। তবে অরিত্র এবং আসিফের কোনো সন্ধান পাওয়া যায়নি। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, সাগর এতটাই উত্তাল ছিল যে ডুবুরি নামানো কঠিন হয়ে পড়েছিল। স্রোতের তীব্রতা খুব বেশি ছিল। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমনাথ বসু বলেন, ৩ জন শিক্ষার্থী স্রোতের টানে তলিয়ে যান। একজনের মৃতদেহ উদ্ধার করা গেলেও বাকি ২ জনের খোঁজে অভিযান চলছে। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং সিসেফ লাইফ গার্ডের সদস্যরা দিনভর উদ্ধার কাজ চালিয়ে যান, কিন্তু বৈরী আবহাওয়া এবং উত্তাল সাগরের কারণে অভিযান ব্যাহত হয়। এই মৃত্যু শুধু ৩টি তরুণ প্রাণের নয়, এই মৃত্যু আমাদের অসচেতনতা, দায়িত্বহীন আনন্দ ভ্রমণ এবং সঠিক নিরাপত্তা ব্যবস্থার অভাবের ফল। সমুদ্র উত্তাল থাকলে পানিতে নামবেন না, সাঁতার না জানলে গভীর জলে যাবেন না। বন্ধুরা, একে অপরকে নজরে রাখুন। রিসোর্ট বা হোটেল কর্তৃপক্ষকে জানান। স্থানীয় লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশের নির্দেশনা মেনে চলুন।